প্রিয় দর্শক, বিধাতা সবাইকেই কিছু না কিছু সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই সৌন্দর্য খুব অল্প সময় যেন ম্লান হয়ে না যায়, আপনার সেই সৌন্দর্য আপনি যেন দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারেন, সেই প্রয়াসেই আমাদের এই জয়া হেয়ার রিমুভাল রূপতনুর এই আয়োজন। প্রতি শুক্রবার রাত 8টায় আপনাদেরই সামনে উপস্থিত হয়ে রূপ ও রূপচর্চা বিষয়ক সব বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে থাকুন, ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে। আমাদের আজকের এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন পারফেক্ট বিউটি পার্লারের ওনার বিউটি এক্সপার্ট ওয়াহিদা ইসলাম কাকুলি। দর্শক, কথা বলবো তার সাথে। শুভেচ্ছা আপনাকে। তোমাকেও শুভেচ্ছা। কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কাকুলি আপু, তোমার কাছে একটি বিষয়ে জানতে ইচ্ছে করে যে তুমি নিজেই সবসময় খুব পরিপাটি থাকো এবং মেকআপের বিষয়টা তুমি খুবই নখদর্পণে তোমার কাকে কেমন মেকআপ মানাবে এই বিষয়টি কিন্তু খুব ভালো করে জানো তুমি। তোমার কাছে একটু জানতে চাই যে যাদের একটু ভারী কিংবা একটু স্বাস্থ্য ভালো, তাদের মেকআপটা তাদের যেন মোটা না লাগে, একটু চিকন লাগে, সেই বিষয়টা তুমি আজকে বলবে যে তাদের মেকআপটা কি ধরনের হওয়া উচিত। আসলে আমরা যখন বাইরে যাই একটু ভারী মেকআপ যখন নেই, তখন যখন আমরা প্যানকে বা ফেস পাউডারটা দিই তখন কিন্তু এমনিতেও যতটুকু আমাদের ফেস তার চেয়েও কিন্তু একটু বেশি দেখা যায়, মানে ফেস ফ্ল্যাট হয়ে অনেক বেশি দেখা যায়। সেই জন্য কিন্তু আমরা একটা কন্ট্যুরিং পাউডার ইউজ করি, যেটা একটু ডার্ক শেডের হয়ে থাকে। সেটা দিয়ে আমরা নাকটাকে একটু শার্প করে দেই, তারপরে জ লাইনটাকে আমরা একটু ফুটিয়ে দেই যে এই পর্যন্ত। আমাদের অনেক সময় দেখা যায় যাদের একটু বেশি গাল ভারী থাকে, আমরা তাদেরকে আরো একটু বেশি করে এখানটায় ডিপ কালারের সেই ব্লাশনটা বা পাউডারটা আমরা দিয়ে দিই, তাতে করে অনেকটা শার্প দেখা যায় ফেস। আর ব্লাশনটা একটু লম্বা করে দেই, তখন দেখা যায় ফেসটা লম্বা হয়ে যায়। আবার যাদের লম্বা ফেস তাদের একটু গোল করে ব্লাশন দেই, মানে ফেসটাকে একটু মানে শেপটা আমি চেষ্টা করি, মানে আর্টের একটা ক্যানভাসের মতো। আমি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আর্ট, তো সেই জন্য আমি ওই মনে ক্যানভাসে যেমন আর্টিস্ট ছবি আঁকেন, ঠিক একটি মুখ তাকে কি কেমন ভালো লাগবে এটিও কিন্তু সেই শিল্পী জানেন যে সাজাতে জানেন সুন্দর করে। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, ফোনটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন? সম্ভবত আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক আমাদের সাথে থাকুন, আরো একবার চেষ্টা করুন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এবং মেকআপের কিন্তু আমরা যেটা দেখি যে চোখটা সবথেকে বেশি মানুষকে আকর্ষণ করে একটি চেহারার মধ্যে। তো সেই চোখ খুব অল্প সময়ের মধ্যে চোখটা কিভাবে সুন্দর করে আর্ট করা যায় সেটি যদি এটা ডিপেন্ড করবে তোমার প্রোগ্রামটার উপরে। তুমি যদি কোনো ঘরোয়া অনুষ্ঠানে কোনো লাইট কোনো পার্টিতে যাও, সেখানে তুমি খুব লাইট মেকআপ নিবে, অবশ্যই আই মেকআপটা একটু লাইট হলেই ভালো লাগবে। সেখানে খুব বেশি আই শ্যাডো ইউজ করার দরকার নেই, হালকা একটু গোল্ডেন শ্যাডো দিয়ে কর্নারে একটু স্মোকি লুক দিয়ে দিতে পারো, একটু ব্ল্যাক শেড ইউজ করতে পারো। আর ধরো তুমি রাতের কোনো প্রোগ্রামে কিংবা বিয়ে বাড়িতে যাচ্ছ, একটু এক্সট্রা লুক তুমি চাচ্ছ, একটু গর্জিয়াস লুক তুমি চাচ্ছ, তখন তুমি তোমার ড্রেসের সাথে ম্যাচিং করেও আই শ্যাডো ইউজ করতে পারো একটু ডিপ করে, কিংবা তুমি শুধু ব্ল্যাক দিয়ে স্মোকি আই যেটাকে আমরা বলি, সেটা কিন্তু খুব কম সময় হয়ে যায়। জাস্ট কাজল ব্যবহার করেই কিন্তু আমরা সুন্দর করে একটা আই মেকআপ করে দিতে পারি। হ্যাঁ, সেটা দেখা যায় যে একটু মানে ব্লেন্ডিংটা একটু প্রপারলি করতে হয়, একটু সুন্দর করে কোথাও ডিপ কোথাও লাইট করে আমরা যদি সুন্দর করে ব্লেন্ডিং করে মাস্কারা আর লাইনারটা একটু দিয়ে দেই, বাস আমার মনে হয় যে অনেক সুন্দর একটা আই মেকআপ হয়ে যায়। আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে যে ইদানিং আমরা যেটা দেখি যে কন্টাক্ট লেন্স এবং আইরিশ এই দুটো ব্যবহার কিন্তু খুবই দেখি। এই জিনিসটি কি সবার ক্ষেত্রেই ব্যবহার করা প্রযোজ্য নাকি এটা চোখ বিশেষ? আমরা শুনবো, ফোন নিয়ে একটু। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। কে আছেন আমাদের সাথে? শুভ সন্ধ্যা, আমি সুমি বলছিলাম ধানমন্ডি থেকে। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ সুমি। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, মুখে যে কালো র্যাশ হয়, এটা কেন হয়, এটা কিভাবে রিমুভ করব? আর ছোট ছোট বিচি বিচি হয়। আচ্ছা, এটা কি সারা বছরই হয় না শুধু শীতকালেই হচ্ছে?
একটু শীতকালে আর মানে র্যাশটা সারা বছরই দেখা দিচ্ছে। আচ্ছা, এটা মানে শীতকালে দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হয় কি অনেক সময়, আমি একটু এইজটা জানতে পারলে ভালো হতো। অনেক সময় ফেস সুমি আপনার এইজটা একটু আমি যদি জানতে পারতাম। বয়স, হ্যালো, হ্যাঁ বয়সটা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ শুনি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি ওভারঅল বলে দিচ্ছি। হ্যালো হ্যালো। হুম। আচ্ছা, আমি প্রবলেমটা আসলে অ্যাকচুয়ালি আমার মান, তো সেজন্য বলছি তার এজ 36 আছে। 36, ওকে। আসলে আমরা বয়সটা এই জন্য জিজ্ঞাসা করি যে তোমার জন্য যেই সলিউশন আম্মুর জন্য কিন্তু সেই সলিউশন না। তো সাধারণত টিনেজারদের যদি এই সমস্যাটা হয় তাহলে আমরা তাকে শুধুমাত্র মাসাজ করতে বলি। ফেস মাসাজে হয় কি ডিপ ক্লিন হয়, ব্লাড সার্কুলেশন হয়, আর এটা হবে না। আর আমার যেটা মানে 30 আপ হয়ে গেলে অবশ্যই ফেশিয়াল করতে হয়, নট অনলি মাসাজ। প্রথমে ভালো করে মাসাজ করে স্কিনকে হাইড্রেট করতে হবে, তারপর তাকে একটু প্যাক ইউজ করতে হবে। আর আমার মনে হয় আম্মুরা একটু সংসারের দিকে বেশি মনোযোগী, পার্লার একটু কম যায়, তো একটু মাসে অন্তত একবার হলেও পার্লারে যেতে হবে আর হার্বাল ফেশিয়ালটা করতে হবে। তাতে করে ডিপ ক্লিন হয়ে যাবে, স্কিন হাইড্রেট হবে, আর ওই যে প্যাকে খাবারটাও পেয়ে যায় স্কিন। আর তারপর আর এই স্পটগুলিও হবে না, আর স্কিনটা টাইটও হয়ে যাবে, যে ডেড সেলগুলো সেগুলো রিমুভ হয়ে যাবে। আমার মনে হয় এভাবে ফেশিয়াল করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আসলে চমৎকার ভাবে বললে তুমি। আমরা আসলে যে বিষয়টিতে ছিলাম যে চোখের মেকআপটা এবং চোখে ল্যাশ ইউজ করা এবং যে কন্টাক্ট লেন্সটা ইউজ করছে সবাই ইদানিং, তো এটি কি সবার জন্যই প্রযোজ্য কিনা? কন্টাক্ট লেন্সের ব্যাপারটা হলো যে আই স্পেশালিস্টরা কিন্তু বলে যে একটু ভালো কন্টাক্ট লেন্স ইউজ করলে তেমন সমস্যা হয় না, বাট অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যাশনের জন্য ওই যে ওয়ান টাইম ইউজের ওগুলোই বেশ কয়েকবার করি, তাতে অনেক সময় চোখের প্রবলেম হয়। এটা কিন্তু হয়, চোখ যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয়। তো অ্যাজ এ বিউটি এক্সপার্ট আমি বলবো না যে আনহাইজেনিক কিছু ইউজ করার জন্য, অবশ্যই নিয়ম মতোই করা উচিত। আর ওইটা অবশ্যই যেই নিয়মে পরিষ্কার হাতে আমরা বেজ দেবার আগে আমরা আগে পরিষ্কার হাতে লেন্সটা সুন্দর করে পরে তারপর আমরা বেজে যাব, কারণ হ্যাঁ পরবর্তীতে আমরা মেকআপে যাব, কারণ বেজ দিতে গেলে আমাদের প্যানকেক বা ফেস পাউডার যাই আমরা আসলে চোখের মেকআপটা নিয়ে আরো বিস্তারিত জানবো, যেহেতু অনেক কথা বাকি থেকে গেল। ছোট্ট একটা বিরতির সময় হলো, বিরতি নিয়ে এসে তারপরে জানবো। প্রিয় দর্শক, জয়া হেয়ার রিমুভাল রূপতনুর এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সাথেই থাকুন।